এবার আমি মশলা পেস্ট করেছি, এর মধ্যে আমি মশলার মধ্যে দিয়েছি হাফ ইঞ্চি আদা, 1/4 পেঁয়াজ, 2 কোয়া রসুন, আমি আবার বলছি চিংড়ি মাছ বেশি করে ভাজবেন না, শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এর মধ্যে দিলাম হলুদ, একটু মিষ্টি দেবো, একটু মিষ্টি দেবো, বেশি মিষ্টি দেবো না, আমার তরকারিতে মিষ্টি পছন্দ করি না বেশি। অল্প একটু চিনি দিলাম, দেখুন কি সুন্দর গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনাদের কড়াই ধোঁয়া উঠছে, বুঝতেই পারছেন মনোযোগ দিয়ে রান্নাটা করছি। এইবারে আমি দেবো এর মধ্যে একটু নারকেলের দুধ, এবারে আমি দেবো একটু নারকেলের দুধ। দেখুন কি সুন্দর রং এসছে। আমি কিন্তু লঙ্কা এখনো দিইনি, এবার একটু লঙ্কার গুঁড়ো দেবো, এই দেখুন অল্প করে লঙ্কা দেবো, আমরা একটু বললাম না ঝাল বেশি খাই না, আর রান্নায় আমরা মিষ্টিও বেশি দিই না। লঙ্কার গুঁড়ো দিলাম, এবার দেবো 1 চামচ জিরের গুঁড়ো, একটু ধনে দেবো, একটু ধনের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিলাম। আমার মোটামুটি সবই দেওয়া, নামাবার আগে একটু শুধু ঘি গরম মশলা দেবো। আলু পটল দিয়ে দিলাম, তরকারি কষা হয়ে গেছে, মশলা খুব ভালো করে কষে নিয়েছি, কাঁচা গন্ধ নেই, কারণ কাঁচা গন্ধ হলে দেখবেন একটা গন্ধ অন্যরকম বেরোবে, আর আপনার মশলাটা ভাজা হয়ে গেলে তার সেন্ট কিন্তু আলাদা বেরোবে। আর আপনি যদি কাঁচা মশলার মধ্যে তরকারি দেন তার টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। দেখুন কি সুন্দর লাগছে। এর মধ্যে এবার আমি দেবো একটু ঘি গরম মশলা দিয়ে, আমি এই তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এরপরে আমি করছি কচুরলতি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি।